সবাই কেমন আছো জানিও। আমরা খুব ভালো আছি। আমরা একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো দুপুরবেলা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, দুপুরবেলায় স্টার্ট করেছি, তো দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া। এই যে আয়া মাসি আমাদের চিনিকে সবসময় ধরে রাখে। চলো, আজ আমাদের পাড়ার হরিনাম সংকীর্তনের তৃতীয় দিন। দুপুরবেলা দেখো রেডি শেডি হয়ে কিন্তু চলে এলাম খেতে। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু বসেছি। আর আমরা কিন্তু একটু লেটেই আসি সব কিছুতেই, জানো তো, মানে সব কিছু তো বলতে কি, মানে যেহেতু বাড়ির পাশেই, ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে খেতে আসতে পারি না, জানো তো। সবাই হচ্ছে খাওয়া দাওয়া হয়, তারপরে কিন্তু আমরা একদম লাস্টে খেতে আসি। আর এইদিকে দেখো সবাই কিন্তু সবজি কাটা চলছে, রাত্রেবেলা যে রান্নাবান্না হবে তার জন্য কিন্তু। আর এখানে মটরশুঁটি ছাড়ানো চলছে, দেখতে পাচ্ছ কত মটরশুঁটি, আর এদিকে গাজর সবাই কিন্তু কাটছে। আর রাত্রেবেলা বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে, তো চলো তোমাদেরকে সব কিছুই বলবো। আর এদিকে দেখো অল্প কজনই আর কি খেতে বসেছে, কেননা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে যারা বাড়ির আশেপাশে আছে তারাই কিন্তু খেতে বসেছে। আর এদিকে দেখো আমি, চিনি আর বুনু মিলে কিন্তু সবাই খেতে বসে রয়েছে। আর আমার কাকার মেয়ে একটু ভিডিও করে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। তো চলো, আজকে কিন্তু হয়েছিল পুঁই শাকের পালং শাকের চচ্চড়ি আর হচ্ছে ডাল। আসলে পুঁই শাকের চচ্চড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, ওর জন্য বারবার করে না পালং শাকের জায়গায় পুঁই শাকটাই আর কি বেরিয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই। আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা গঙ্গায় যাচ্ছি, চিনিও যাচ্ছে আমাদের সাথে। তো চলো গঙ্গায় যাই, অনেকদিন গঙ্গায় যাওয়া হয়নি, ওর জন্য ভাবলাম টাইম আছে একটু গঙ্গায় ঘুরে আসি। ভালো আসছে না? হ্যাঁ, এই দেখে নোংরা নেই দেখে। আমরা কিন্তু গঙ্গায় চলে এসেছিলাম। আর চিনি জানো তো কাকে ডাকছি, যেহেতু হচ্ছে ছাগল যাচ্ছে, ছাগলটাকে আর কি ডাকছিল। আর আমরা কিন্তু এটা না গঙ্গায় বলি, কেন বলো তো, এই যে দেখতে হচ্ছে একটুখানি খাল মতন রয়েছে, ওটা কিন্তু আসলে গঙ্গার জলে জোয়ার ভাটায় আর কি ঢোকে, ওর জন্য গঙ্গায় বলা হয় না। বেশি বড় গঙ্গা না, তবু গঙ্গা নামেই পরিচিত, ছোট গঙ্গা আর কি। তো তারপরে এদিকে দেখো আমাদের মন্দিরে যে ঠাকুরটা আছে একটু দেখালাম, আর চিনি আবার একটু নম করতে গেছিলো। আর এদিকে দেখো সব ভাইরা কিন্তু এখানে এখন পাবজি ফ্রি ফায়ার খেলতে চলে এসেছে। আর দেখো পাশে কি সুন্দর একটা সর্ষে ক্ষেত ছিল, তো সেখানে আমরা চলে গেছিলাম একটু ফটো তোলার জন্য। আসলে সর্ষে ক্ষেত কিন্তু এইটাই রয়েছে, আর ওইদিকে এখনো হয়নি সর্ষে ক্ষেত, এটাই মানে প্রথম লাগিয়েছিল, তো ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু হয়ে গেছে। তো কি দেখলে? কই কই কি? ওই যে ফুল, তাই ব্রাহ্মণকে সেবা দিতে পারে না। ওই মিথ্যাবাদীর নামে, ছলনাবাদীর নামে তোমরা কেন জয়ধ্বনি করো? কে বলো? পিপি, বৃষ্টির পিপি, পিপি হয় পিপি। গঙ্গা থেকে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখলাম কিন্তু আমার পিসি চলে এসেছিলো। আর পিসির দিকে দেখো বড় বড় কালো মিষ্টি নিয়ে এসছে। আমরা কিন্তু খেতে এটা খুব পছন্দ করি, আমাদের 3 ভাই বোনই। তো চলো ওইদিকে কালো মিষ্টি খেয়ে রেডি সেডি হয়ে কিন্তু চলে এলাম দেখো ঠাকুরের এখানে। কেন না এখন কিন্তু হবে কিন্তু কি, এখন হবে হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা কিন্তু দেখতে কিন্তু একদমই মিস করি না, ওর জন্য কিন্তু দেখো তাড়াতাড়ি কিন্তু চলে এসেছে। আজকে কিন্তু অনেক ভক্তরা এসেছে, কেন জানো, যেহেতু হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তনের আজকে তৃতীয় দিন। আর তৃতীয় দিনের কিন্তু সন্ধ্যায় আজকে যেহেতু সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতির পাশাপাশি কিন্তু এই যে 11খানা খোল বাজবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখতেই পেয়েছো কি সুন্দরভাবে কিন্তু খোলগুলো বাজানো হচ্ছিল। তারপরে এইদিকে দেখো পিসি কিন্তু এখন হরিলুট দিচ্ছে। তারপরে কিন্তু এখনো শেষ নেই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমিটি যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে এদিকে দেখো মা আর বুনু কিন্তু চলে এসেছিল। এখন মা আর বুনু কিন্তু এই যে যারা কীর্তন করে তাদের কিন্তু গীতা আর 11 টাকা করে কিন্তু দক্ষিণা দেবে। এই যে বুনু এখন দিচ্ছে নমস্কার করে সবাইকে। তারপরে দেখো সন্ধ্যা আরতি দেখার পরে দেখো খার এখানে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ সবার বসে রয়েছে, তার ওপর দিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তোমরা তো দেখিয়েছো যেখানে হচ্ছে যখন সন্ধ্যা আরতি হচ্ছিলো তখন কত ভক্তরা ছিল, আর এখানে তো অনেকটা পরিমাণেই ভিড় হয়েছে। তো চলো, আমরা তো এখন খাবো না, যখন খাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো এখন আমরা একটু বাড়িতে যাব। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে আমাদের শিমরালি চাদুরিয়া ঘোষপাড়ার হরিনাম সংকীর্তনে কত ভক্তরা এসেছে। তো সেটাই তোমাদেরকে, যেহেতু আজকে অনেকটা পরিমাণে ভিড় ছিল ওই জন্য কিন্তু অনেকটা লেট করেই দেখো খেতে এসে পড়েছিলাম। আর এদিকে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা খেতে এসেছিলাম। আর এখন প্রায় 11:30 মতন বাজে কিন্তু। আর আজকে কিন্তু ফ্রাইড রাইস হয়েছিল আর হচ্ছে আলু পনিরের তরকারি। তো চলো, এ দেখো এখন হচ্ছে ফ্রাইড রাইস দেওয়ার পরে কিন্তু এখন আলু পনিরের তরকারি দেবে। তো চলো খাওয়া দাওয়া তাহলে সেরে নিই। আর আজকে কিন্তু রাসলীলা হবে, তো চলো দেখতে যাবো। তো এই দেখো রাসলীলা শুরু হয়ে গেছিলো আর আমি কিন্তু দেখতে আসিনি, আমার ফোনটা দেখতে চলে এসেছিলো আর তোমাদের জন্যই আর কি ভিডিওটা করা। আর
এইদিকে দেখো আর ওইদিকে ঝুমুর কাকি তো ঘুমাচ্ছে রাসলীলা দেখতে দেখতে। তো চলো এদিকে রাসলীলা হচ্ছে আর তোমাদেরকে শেয়ার করব যে কেমন করে রাসলীলা হচ্ছে। আর এদিকে এখনও কিন্তু অনেক ভক্তরা দেখছে রাসলীলা, আর আমি কিন্তু বাড়িতে বসে বসে আমার চিনিকে পাহারা দিচ্ছিলাম, যেহেতু চিনি ঘুমিয়ে পড়েছিল। ওর জন্য কিন্তু আমি আর আসতে পারিনি। বুনু বলছিল চিনির কাছে থাকি, তুই যা। আমার আর ভালো লাগছিল না, ওর জন্য কিন্তু আমি আর আসিনি। আর চিনি কিন্তু আগের বছর না খুব ভালো করে দেখেছে, আর এই বছরটা হচ্ছে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি না, ওর জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। আর এইদিকে দেখো রাসলীলা হচ্ছে খুব সুন্দরভাবে। আমার যমুনার কিনারে নিয়ে এসে একসঙ্গে বলছে বাবা তুমি আমার কাছে এসো। আসি বলছি না তুমি আমার কাছে এসো। আমার গোপাল বলছে এই ছাড়ো বলছি তোমরা ভাই। সারাদিন সংসারে কোনো কাজ নেই, ঠিকমতো খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, কেন তোমরা আমায় এত ভালোবেসে ডাকো বলো তো? সকলে বলছে বোঝো না গোপাল, কেন জানি ডাকো না, জানি গোপাল জানো গোপাল আমাদের যে মনের একটাই বাসনা, মনের একটাই ইচ্ছা, আমরা যেন সারাটা জীবন আমাদের এই ভক্তি তো রাসলীলা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।